দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে। তো কি হবে তো সো হয়ে গেছে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওগুলো বড় গুরুজন আর করছি তোমাদের জন্য না, তো তোমরা প্লিজ ভিডিওটা থেকে দূরেই থেকো, আর বাকিরা একটু কাছে এসো, আর যারা এসছো খুব ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধু জানে না বকে ভাট, লাগাও কানে হেডফোন, লেটস স্টার্ট। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে তো আসি। তুমি কি লড়াই বন্ধ করতে যাচ্ছ না করতে? দেখে তো বোঝা যাচ্ছে না। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সে কি, আমার তো দেখে মনে হলো তোমার দাদুর বিয়ে লেগেছে। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছে। তবে আগের কথা বলতে পারছি না, আজকের পর যে ভর্তি হবে না এইটুকু ক্লিয়ার। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে তো যেতাম। বাবুনি পেপসি ওয়ালার কাছ থেকে কোনো ডিসকাউন্ট পেতে না সৎ ব্যবহার করে? যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়। মন থেকে প্রার্থনা করবো তোমার দাদু সুস্থ হয়ে যাক, আর সুস্থ হওয়ার পরে যেন তোমার এই ভিডিও না দেখতে পারে, আর যদি দেখলো। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে, হ্যাঁ, সবাই অশিক্ষিত, সবাই ছোট লোক, কারণ তোমার মতো তো আর 1 টাকা দিয়ে পেপসি চোষাতে পারে না। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। মামুনি আদেও কি তুমি দাদুকে বাঁচাতে যাচ্ছ না মারতে, বুঝতে পারছি না। আর যদি বেঁচে যায় তাহলে কিন্তু একটা কন্টেন্ট কমে গেল তোমার। আরে ভাই, আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো না। তোমার দাদু কি সত্যি মৃত্যুর সাথে লড়াই করছে নাকি নার্সের সাথে, ঠিক বোঝা যাচ্ছে না। মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? মামনি তোমার দাদুর বিয়ে কি হসপিটালে হচ্ছে নাকি? এখানেই শেষ না, কিছু কিছু মেয়ের মেকআপ নিয়ে কমেন্ট দেখে মনে হচ্ছিল যে তারা তো মেকআপ সম্পর্কে কিছুই জানে না। এমন নাটক করছে যেন তারা তো করছে খুকি। ওগুলো মেয়ে, তোমার মতন জন্তু না, ছাগলের বাচ্চা। সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ও, তার মানে এখনো দাদুর চোখে পড়েনি ভিডিওটা। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এইবার 100% শিওর দাদুর চোখে ভিডিও পড়ে গেছে। তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, হ্যাঁ, একদম করিস না, দাদু ঠিক হয়ে গেলে তো কন্টেন্ট কমে যাবে তোর। কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। মামুনি তুমি হয়ে মরে যেতে পারলে না? কিছু কিছু জীব আছে না যারা বাচ্চা জন্ম দেওয়ার পরে নিজেই গিলে খেয়ে নেয়, আর আজকে কারণটা বুঝতে পারছি কেন খায়। গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।